আমরা বর্ধমান থেকে 222.5 কিলোমিটার দূরে এসে এই দেহগড়ে শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের আশ্রম, অ্যাকচুয়ালি এটা বালানন্দ মহারাজ মানে গুরু ছিলেন, তার নামই এখানে আছে। তা আজকে 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার আমরা ঢুকেছি ঠিক ওই 4:20 নাগাদ। 4:20 নাগাদ নয়, আমরা অনেক আগেই 4টে নাগাদ এসেছি। ওই অফিসে অপর্ণা কথাবার্তা বললো, তা ওনারা পারমিশন যে দেওয়ার পর আমরা গাড়িটা রাখলাম। দেখো পার্কিং প্লেসটা দেখেছো, স্পেসটা বিরাট স্পেস। অ্যাভারেজ দিল 20.5 কিলোমিটার পার লিটার। ট্রিপ এটা শূন্য করে নিলাম, আর এখন বাজে তোমার জাস্ট 10টাই ধরতে পারো। আজকে 29শে ডিসেম্বর 2023 শুক্রবার। আমরা দেখো এখন আমরা যাত্রা করছি, আমি আর অপর্ণা। আমরা বেরোচ্ছি নন্দন পাহাড় যাব। নন্দন পাহাড় চলো ঘুরে আসি, এখান থেকে বেশি দূর নয়, এই মিনিট 20 লাগবে 6 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমরা নন্দন পাহাড় বেরোচ্ছি গাড়ি নিয়ে। তাই এই যে আমরা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। সামনেই দেখছো ডান দিকে হচ্ছে মধুপুর, বাঁ দিকে হচ্ছে যোশীডির ওই এলাকাতেই নন্দন পাহাড় আমরা এখানে যাব। আর বাঁ দিকে এই যে রাস্তাটা যেটা দেখছো, এই রাস্তার এই বাঁ পাশে যেটা পুরোটাই এই আশ্রমের এলাকা চলছে, তোমাদের দেখাচ্ছি এটা। আর আমরা ইতিমধ্যেই জল খাবারে লুচি তরকারি খেয়ে নিয়েছি। দুপুরে এসে প্রসাদ খাবো। হ্যাঁ, আর এই লুচি তরকারি যেটা ওটা পেমেন্ট করতে হবে ক্যান্টিনে। আর প্রসাদের ব্যাপার যেটা, ওটা কোনো পেমেন্টের ব্যাপার নেই। কি কি খেলাম বা কি কি নিয়ে তোমাদের দেখাবো সেটা। মোহন মন্দিরের এটা পেছনটা দেখাচ্ছি, দেখে নাও তোমরা। আর একটু পরে যাচ্ছে ওই যে দূরেই হলো যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গেস্ট হাউস আমাদের। ওর গেট আছে ওখানটাতে, ওই গেটটায় গিয়ে একবার দাঁড়াবো, একটা জিনিস নেওয়ার ব্যাপার আছে। এখানেও একটা ছোট গেট আছে, এই যে এখানটাতে দাঁড়াবো। ওটা একদম বাইরে থেকে খুলবে, এদিকে যাবো তো রাস্তা ছেড়ে। চিনি তো, চলো এখন চলো। এবার একটু বাঁ পাশের একটা অন্য রুট ধরলাম। এখানে একটা অপর্ণার স্মৃতি বিজড়িত একটা জায়গা আছে। এই বাড়িটিতে অপর্ণার দিম্মা এবং দাদাবাবু থাকতেন, এবং অপর্ণা ছোটবেলায় ওর মায়ের সাথে শীতকালে এখানে বেড়াতে আসতো এবং অনেকদিন করে থাকতো। সেই স্মৃতিটা ওর মধ্যে রয়ে গেছে, ভূপেন্দ্র স্মৃতি। তা এর গেটেতে স্টিলের এর মধ্যেই দেখবে লেখা আছে, একটু ভালো করে দেখলে ওটা বোঝা যাবে। অনেক বিবর্ণ হয়ে গেছে, এখন তো আর নাও বোঝা যেতে পারে। যাই হোক, এগিয়ে চললাম। এইবার আমরা রাস্তার ডান দিকে গিয়ে মেন রাস্তায় উঠে গেলাম, নন্দন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেওঘর থেকে যোশীটি হয়ে নন্দন পাহাড়ের নিচে এসে গেলাম। এখানে গাড়ি পার্ক করে সিঁড়ি দিয়ে ওঠা যায়, আর লেখা রয়েছে ডান দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে 3 কিলোমিটার। এই রাস্তাটা যেটা যাচ্ছি, এটা বাবা মন্দির আছে ওর উপরে, পাহাড়ের উপরে। বছর 6 আগে আমরা এসেছিলাম, তখন মারুতি 800, আমার যে পুরনো, সে 21 বছর আগের যে গাড়িটা পাল্টে এই গাড়িটা নিলাম, সেই গাড়ি নিয়ে আমি আর অপর্ণা এসেছিলাম। তখন একটা মজার জিনিস দেখেছিলাম। তোমাদের ইকো পার্কে যেমন সেই ট্রেন দেখিয়েছিলাম, এখানে সেরকম ট্রাক্টর দিয়ে আর ট্রাক্টরের ডালা দিয়ে দিয়ে কম্পার্টমেন্ট করে একটা ট্রেন তৈরি করে, সেই ট্রেনটা এই রাস্তা ধরে ধরে যাচ্ছিল। তার ছবিও আমার তোলা আছে, আমি তোমাদের ইনসেটে ওটা দেখাচ্ছি। তা আপাতত আমরা ওপরের দিকে উঠছি। দেখছি রাস্তা এখন অনেক ভালো করে দিয়েছে, আর খুব বেশি স্টিপ স্লোপ নয়। তবে তোমাদের হতাশ করবো না, খুব শীঘ্রই আমি আর অপর্ণা এই গাড়ি নিয়ে দার্জিলিং পাহাড়ে যখন যাব, তখন তোমরা বেশ মজা পাবে, দেখবে খুব ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ অপর্ণা নেমেই সেলফি শুরু করে দিয়েছে। এরপর এখান থেকে দেখানোর চেষ্টা করছি ওই দূরে, এটা আরো ভালো করে কাছে গিয়ে দেখাবো। দূরে যোশীডি শহরের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। আর এইদিকে এই ডান দিকে একটা পার্ক আছে, সেটা চলো তোমাদের ভালো করে দেখাই।
ভালো করে লক্ষ্য করো, শিব ঠাকুরের সাথে সেলফি তোলা হচ্ছে। মানে ঠাকুর দেবতারাও আজকাল পছন্দ করেন এই সেলফি তোলার ব্যাপারগুলো। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। এর ভেতরে অনেক মন্দির আছে। মন্দিরের সামনেই সমস্ত লেখা আছে লাল কালি দিয়ে কোনটা কি মন্দির, সেটা তোমরা বুঝতেই পারছো। দেখো, শীতলা, শেরওয়ালি, সরস্বতী, বাবা মন্দির, এদিকে লক্ষ্মী, গণেশ, আর সব থেকে একটা দেখলাম এখানে চিত্রগুপ্তের মন্দির একটা দেখলাম। যাই হোক, যেখানে হিসেব নিকেশ হবে পাপ পুণ্যের, কি করা হলো সারা জীবন, সেই মন্দির একটু পরেই তোমাদের দেখতে পাবে। দেখতে থাকো মন্দিরগুলো। এই হলো সেই চিত্রগুপ্তের মন্দির, দেখে নাও ভালো করে। ভেবেছিলাম চিত্রগুপ্ত বয়সের ভারে নুজ্জ হয়ে যাবেন, কিন্তু এখন দেখছি বেশ ইয়ং রয়েছেন। এক্সক্লুসিভলি তোমাদের জন্য একটা ছবি পাঠাচ্ছি, দেখো লোকাল মেয়েরা কেমন গাছে থেকে কুল পাড়ছে। বেশ পাকা কুল ইতিমধ্যেই গাছে হয়ে গেছে। দেখো ঢিল ছুটছে, ঢিল ছুঁড়ে কেমন কুলগুলো পাড়ছে। এই ছবিটা নিয়ে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য। নন্দন পাহাড়ে উঠতে গেলে ওই নিচে অটো থেকে নেমে অথবা যদি গাড়ি পার্ক করে এই সিঁড়ি দিয়ে তোমরা উঠতে পারো। আরেকটা রাস্তা দিয়ে আছে ওই পাশ দিয়ে, দেখো হেঁটে ওঠার জন্য ওই দিক দিয়ে ওঠার আছে। আর বাঁ দিকে দেখো ওই পার্কের গেটটা দেখাচ্ছি, এখানে 10 টাকা করে টিকিট। দেখেই পার্কের ভেতরে তোমরা ঢুকতে পারবে। 10 টাকা করে 20 টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমি আর অপর্ণা এই পার্কে ঢুকে পড়লাম, নন্দন পাহাড়ের ওপরে। পার্কের ভেতরটা দেখো কত সুন্দর লাগছে। তাই এগিয়ে যাচ্ছি। বহু কিছু আছে এর ভেতর, কিছু জয় রাইডও রয়েছে। নিচে থেকে মনে হলো দেখি, চলো এগিয়ে গিয়ে দেখতে পাবো। জোসিডি শহরকে তোমরা দেখতে পাচ্ছ। জোসিডি যে স্টেশন আছে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট হলে ওখান থেকে শোনা যায় এবং ট্রেনও দেখা যায়। আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো ট্রেন যায় এদিকে দেখানোর। ठीक है, ठीक है ओके, आओ देखिए कैसे वीडियो होगा। भाई डर लागो भैया हाँ, काज बिना मरोतिया जब बता दियो बुझला ये साइड साइड से, ये साइड से। बुझला जी हाँ, बुझला जी स्माइल दीजिए भैया अरे लड़ा क्लोज क्लोज, बी क्लोज। नाम बताओ, विरासत आर्या बोलो बोलो। गौरव कुमार सचिन विशाल अमित गिरिडीह से झारखंडी कितना दूर है गिरिडीह? 200 किलोमीटर Hello viewers, see how many sun I have got now coming here. All are from Giridih. They are very lovely ones, no? Okay. এই ঘরের ভেতর নানা রকম ভুতুড়ে কাণ্ড কারখানা হয়। নন্দন পাহাড়ের ওপরে আমরা আছি, পার্কে। দেখতে পাচ্ছ এই যে কত উঁচুতে উঠে আছি। হ্যাঁ, আমরা খুব এনজয় করছি এবং এমন এনজয় করছি, প্রথমবার ক্যামেরার ঢাকা খুলতেই ভুলে গেছি, পরে এটা সেকেন্ড টাইম নেওয়া হলো। এবার এটা দেখো হাসির ঘর, এটা 2 টাকা করে টিকিট। এর ভেতরে সব হাসির ব্যাপার থাকবে। আর এর আগে দেখিয়েছি ভূতের ঘর আছে, বিভিন্ন আছে। এরপর মছলি হাউস আছে, ওই যে আমরা যেটা বুট হাউস মতো দেখবে ওটা, সেখানে মছলি হাউস আছে। দেখো এখানে কিভাবে সব প্লাস্টিক, তোমরা দেখে নাও কিভাবে প্লাস্টিক ছড়িয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বিদায় নন্দন পাহাড় 2023। আবার দেখা হবে পরে। 2023-এর 29শে ডিসেম্বর আমরা নন্দন পাহাড় দেখলাম, ফিরে যাচ্ছি। এর আগে আমরা এসেছিলাম 17ই ডিসেম্বর
2017। আবারও আসবো, কোনোদিন দেখা হবে নন্দন পাহাড়ে। আজ ফিরে যাচ্ছি আমরা সেই দেহঘরে। চলো দেহঘরে গিয়ে অনেক কিছু দেখানোর আছে, বহু কিছু দেখানোর আছে। পরের এপিসোড গুলো তোমরা দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, স্টাডি ডায়েটের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট দিও, আর যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করে স্টাডি রাইডারের পাশে থেকো।